জুমাবার সপ্তাহের শেষ নয়, বরং নতুন এক শুরু। এই দিনকে বলা হয় ইয়াউমুল জুমা। রহমত, মাগফিরাত আর বরকতের দরজা খুলে দেওয়া হয় এই দিনে। আকাশ যেন আরো নরম হয়, পবিত্র বাতাস যেন নামিয়ে আনে নূরের ছোঁয়া। আজ সেই দিন যে দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, যে দিনে তিনি জান্নাতে প্রবেশ করেন। আবার এই দিনেই কিয়ামতের ডাক পড়বে। জুমাবার মানে আত্মার জাগরণ, গুনাহ থেকে মুক্তির ডাক আর একটুখানি ফিরে আসার সুযোগ। আজ গোসল করে নিজেকে পবিত্র করে সুগন্ধি মেখে মসজিদের দিকে পা বাড়ালাম। নারী ও পুরুষ সবার মন যেন নরম হয় আল্লাহর জিকিরে। সূরা কাহফ তেলাওয়াতের মাধ্যমে আলোর রেখা গড়ে তুললাম আগামী জুমা পর্যন্ত। খুতবা যেন শুধু শোনা না হয়, হৃদয়ে গেঁথে যাক প্রতিটি কথা। আর সালাত যেন হয় আল্লাহর সামনে কান্নার এক শ্রেষ্ঠ মুহূর্ত। আজকে জুম্মার সালাত হতে পারে তোমার জীবনের শ্রেষ্ঠ দোয়ার স্থান। এই দিনে এমন একটি মুহূর্ত আছে যেখানে বান্দার দোয়া ফেরত যায় না। তাই জুম্মা মানে শুধু হ্যাপি ফ্রাইডে নয়, এটা হচ্ছে সেই গেটওয়ে টু জান্নাহ, যেখানে দোয়া, ক্ষমা আর আল্লাহর রহমত অপেক্ষা করে। যদি তুমি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাও, তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসেন। আর যদি তুমি ধীর পায়ে আসো, তিনি তোমার দিকে দৌড়ে আসেন। তাই এসো এই পবিত্র জুমার দিনে নিজেকে একটু বদলাই, আত্মাকে পাক করি আর আল্লাহর পথে হাঁটি। তাহলেই জীবনের প্রতিটি দিন হয়ে উঠবে জুম্মার মতো পবিত্র ও সফল।